Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WPSC. আজ আমরা আলোচনা করব একটি ইম্পর্টেন্ট সিরিজ নিয়ে, যেখানে লাস্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন আমরা করব। যারা রেগুলারিটি মেনটেন করো তাদের কাছে এই সিরিজটি ভীষণ রকম ইউজফুল হয়ে থাকে। তাই যারা আজকে প্রথম দেখছো সেশনটি, আগামীকাল থেকে অবশ্যই তোমরা রেগুলারিটি মেনটেন করো। অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের সাবস্ক্রিপশনের জন্য। এখানে ইম্পর্টেন্ট কোর্সেস তোমাদের জন্য লঞ্চ করা হচ্ছে, যেখানে রেগুলারিটি মেনটেন করলে তোমরা তোমাদের সিলেবাস খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবে। আমাদের ডিফারেন্ট প্র্যাকটিস সিরিজও তোমাদেরকে প্রোভাইড করা হয়, যার মাধ্যমে তোমরা চাইলে স্কলারশিপও জিতে নিতে পারো, যেখানে ফ্রি অফ কস্ট তোমরা আনএকাডেমির সাবস্ক্রিপশন পেয়ে যেতে পারো। কমপ্লিট সিলেবাসের প্রিপারেশন এবং আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড পিডিএফ নোটস, রেগুলার ডাউট ক্লিয়ারিং ক্লাস উইথ দি টপ এডুকেটার্স অ্যাক্সেস করার জন্য আমাদের সাথে কানেক্টেড থাকো, নিজের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও। আমাদের এখানে ডিফারেন্ট আলাদা আলাদা টাইম ডিউরেশন তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে। তোমাদের যদি মনে হয় যেটি প্রয়োজনীয়, যদি মনে হয় সাবস্ক্রিপশন নেবে, যেটি প্রয়োজনীয় তার থ্রু দিয়ে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। অনেক উপায় রয়েছে, আলাদা আলাদাভাবে তোমরা চাইলে ইএমআইও অ্যাক্সেস করতে পারো। আজকের আলোচনায় আমরা চলে আসি। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, যদি মনে হয় আমাদের সাথে কানেক্টেড থাকবে, চাইলে কানেক্টেড থাকতে পারো। ড্যাশ অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। তো কে অনারেবল ইউনিয়ন মিনিস্টার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের? ড্যাশ ইট ওয়াজ দি Royal Commission on Indian Currency and Finance set up by British Government of India in the 1920s. তো রয়্যাল কমিশন যারা কিনা ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিনান্সের সাথে কানেক্টেড, সেটা কি? P5+1 চায়না, ফ্রান্স, রাশিয়া আর কে? অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন অর ইউ এরা মিলিত উপায় কি করেছিল আমি তোমাদেরকে বলেছিলাম। দেখো, রিকল করো, মনে পড়ছে কিনা। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটি কি, কত, এটি সাল? নেক্সট এখানে এভরি ইয়ার ড্যাশ ইজ অবজার্ভড অ্যাজ ওয়ার্ল্ড হেলথ ডে। কোন দিন ওয়ার্ল্ড হেলথ ডে আমরা অবজার্ভ করে থাকি? টু স্প্রেড দি অ্যাওয়ারনেস অ্যামং দি পিপল রিগার্ডিং দি ইম্পর্টেন্স অফ দি হেলদি লাইফস্টাইল। আর কততম আর্টিকেল ট্রান্সফার অফ হাইকোর্ট জাজেসকে নিয়ে কথা বলে? সো আমাদের কোশ্চেনের উত্তরগুলো যদি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো ডক্টর হর্ষবর্ধন অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। হিল্টন ইয়াং কমিশন, এটি রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিনান্স সেট আপ বাই ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন দি 1920s। P5+1 চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউকে, ইউএস, জার্মানি, ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ যাকে বলতে পারি। তো এরা কার সাথে কানেক্টেড? ইরান নিউক্লিয়ার ডিলের সাথে কানেক্টেড। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড, 1982 এপ্রিল মাসের 7 তারিখ অবজার্ভ করা হয় ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে, টু স্প্রেড দি অ্যাওয়ারনেস অ্যামং দি পিপল রিগার্ডিং দি ইম্পর্টেন্স অফ দি হেলদি লাইফস্টাইল। আর্টিকেল 222 ট্রান্সফার অফ হাইকোর্ট জাজেসকে নিয়ে কথা বলে। ড্যাশ ইজ অ্যান ইন্ডিয়ান geneticist and administrator known for his role in India's Green Revolution program, under which high yield varieties of wheat and rice were planted. Council of Scientific and Industrial Research, এটি সেপ্টেম্বরের কবে সেট আপ হয়েছিল? ড্যাশ ইজ এশিয়া's and world's second largest lagoon. Brahmos is named on the rivers Brahmaputra, India. And dash Reliance Jio ties up with dash for digital Uran. SUPES stands for what? সো এক্ষেত্রে আমাদের উত্তর যদি দেখে নেওয়ার চেষ্টা করি, MS স্বামীনাথন, ইনি একজন ইন্ডিয়ান জেনেটিসিস্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর, যার সাথে আমরা ইন্ডিয়ান গ্রিন রেভলিউশনের সাথে কানেক্ট করতে পারি। কাউন্সিল অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এটি সেপ্টেম্বর 1942। এখানে চিল্কা বা এখানে চিলিকা লেখা রয়েছে, এশিয়ার লার্জেস্ট, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট লাগুন।
BrahMos is named on the rivers Brahmaputra, India, and Moskva, Russia. Reliance Jio ties up with Facebook for digital uran. আর সুপেস stands for, খুব ইম্পর্টেন্ট আমি বলেছিলাম, সুপ্রিম কোর্ট পোর্টাল ফর অ্যাসিস্ট্যান্স ইন কোর্টস এফিসিয়েন্সি। সিটিজেনশিপ অ্যাক্ট কত সালের অ্যাক্ট? কোম্পানিজ অ্যাক্ট কত সালের অ্যাক্ট? কোন ড্রাগ কে নিয়ে কথা বলা হচ্ছে যেটি অ্যাপ্রুভ করা হয়েছে এফডিএ এর দ্বারা ফর ট্রিটিং SARS-CoV-2 ভাইরাস? অরুন্ধতী স্কিম লঞ্চ করা হয়েছিল কোথায়? ইন্ডিয়ার ফার্স্ট অ্যাকোয়া মেগা ফুড পার্ক কমিশনড ইন ওয়্যার? ড্যাশ অ্যাপয়েন্টমেন্ট অফ দি গভর্নর্স, কততম আর্টিকেল? এখানে অ্যাপয়েন্টমেন্ট অফ দি গভর্নরকে নিয়ে ডিল করে। তো সিটিজেনশিপ অ্যাক্ট 1955, কোম্পানিজ অ্যাক্ট 2013, এখানে ভেকলিউরি বা এখানে রেমডেসিভির, এটি হলো প্রথম ড্রাগ যেটি SARS-CoV-2 ভাইরাসের জন্য অ্যাপ্রুভড হয়েছে এফডিএ এর দ্বারা। অরুন্ধতী স্কিম লঞ্চ করা হয়েছে আসাম। ইন্ডিয়ার ফার্স্ট অ্যাকোয়া মেগা ফুড পার্ক, এটি অন্ধ্রপ্রদেশ। আর্টিকেল 115 অ্যাপয়েন্টমেন্ট অফ দি গভর্নরকে নিয়ে ডিল করে। এভাবেই কানেক্টেড থাকো, তোমাদের সাথে ডিফারেন্ট ইম্পর্টেন্ট ক্লাসেস এখানে লঞ্চ করা হচ্ছে, যার থ্রু দিয়ে তোমরা আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংকে আরও ক্লিয়ার করতে পারবে। ক্লাসে এখানে যাদের 30 মে টার্গেট রয়েছে, কমপ্লিট করতে চাইছো, কুইকলি রিভিশন করতে চাইছো, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো তোমাদের বেটার পারফরমেন্সের জন্য। সো এখানে আমরা যারা ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে পড়ছিলে, সেখানে ইন্ডিয়া এবং সাথে পাকিস্তান, তারপরে এখানে আফগানিস্তান আমরা পড়েছিলাম এবং আমি বলেছিলাম তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান। তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এরা যারা রয়েছে এরা প্রত্যেকে কানেক্টেড, বা আমরা বলতে পারি এরা কোন এশিয়া? তোমরা কি কমেন্ট করতে পারবে? এই যে এরা, এই যে স্থান বলে যাদেরকে আমরা বলছি, তারা কোন এশিয়া? কানেক্ট করতে পারলে অবশ্যই জানিও এবং আমাকে কমেন্ট করো। আমরা এখানে লাদাখ অ্যান্ড জম্মু কাশ্মীরের ফরমেশন ডেটটা পড়েছিলাম, তোমরা তেমন করে রিপ্লাই দাওনি। তো রিপ্লাই না দিলে আমি ওই ডেট ফরমেশনের কমিউনিকেশনটা করব না, কারণ আমার দেখতে হবে কারা কারা পড়ছে এবং তাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। যদি না হয় তাহলে এই ম্যাপটি ওই ম্যাপটি আর আমি আলোচনা করব না। তাই লাদাখ এবং জম্মু কাশ্মীর ফরমেশনের ডেট অবশ্যই কমেন্ট করো, যাদেরকে বা যারা সেই ভিডিওটি দেখেছিল পড়েছিলে, তাহলে আমি সেই রকমভাবে কিন্তু অ্যাপ্রোচ নিয়ে এগোবো। কারণ তোমাদের কমেন্টটা না দেখলে আমি বুঝবো কি করে তোমরা পারছো কি পারছো না। এখানে আজকের কয়েকটি হাইলাইটস যদি একটু দেখে নিই। রিয়েলমি রিভিলড ইটস রিয়েলমি X50 Pro 5G স্মার্টফোন কামস উইথ সাপোর্ট ফর দি ইসরো। এখানে ইসরোর নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন নাভিক টেকনোলজির দ্বারা। তারপর ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি আইকনস্যাট 2020, এখানে আমরা দেখতে পেয়েছি এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স কলকাতাতে 2020-তে হয়েছিল। এমপিসি কমিটি আরবিআই তারা কি লেন্ডিং রেট একই রেখেছে, রেপো রেট 4, রিভার্স রেপো 3.35, সিআরআর কিন্তু চেঞ্জ হয়ে গেছে 3.50, সিআরআর 3.50, এসএলআর 18ই রাখা হচ্ছে। সিআরআরটাকে 4 থেকে কমিয়ে 3.50 করে দেওয়া হয়েছে, নাকি 3 থেকে 3.50 হয়েছে। তো এই টাইপের কমিউনিকেশন অলওয়েজ তোমাদের মাথায় রাখতে হবে, কারণ ডেটা আগে কত ছিল কি ছিল সেই চেঞ্জটাকে একটু মাথায় রাখতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টাইট করেছে তার সুপারভিশন নর্ম ওভার পেমেন্ট কোম্পানি স্টোরিং কাস্টমার ডেটা। নিউ বুক টাইটেল মনোহর পারিকার ব্রিলিয়ান্ট মাইন্ড সিম্পল লাইফ অথর বাই নিতিন গোখলেওয়াস, এটা রিলিজ নিতিন গোখলে, দ্যাট ওয়াজ রিলিজড এপ্রিল 7 ওয়ার্ল্ড হেলথ ডে। প্রচুরবার বলে ফেললাম এপ্রিল 7 ওয়ার্ল্ড হেলথ ডে। মার্কেট রেগুলেশন সেবি এখানে টুইট ইটস ফ্রেমওয়ার্ক পার্টেনিং টু কন্ট্রিবিউশন অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ফর সেটিং আপ লিমিটেড পারপাস। তো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার কি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে কে এখানে রেগুলেট করবে, তো সেবি করবে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এনহ্যান্স দ্য লিমিট ফর ম্যাক্সিমাম ব্যালেন্স। এখানে পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে 1 লক্ষ থেকে চাইলে 2 লক্ষ ইন্ডিভিজুয়াল কাস্টমার রাখতে পারে। এস রমন এখানে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। ফার্স্ট অফ ইস কাইন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এখানে সুপেস পোর্টাল লঞ্চ করেছে। সুপ্রিম কোর্ট পোর্টাল ফর অ্যাসিস্ট্যান্স ইন কোর্টস efficiency. India has third highest number of billionaire in world after the US and China. Railway Minister Piyush Goyal flagged off Godda New Delhi Humsafar special train Godda to Jharkhand ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইন্ডেক্স বা এফআই ইন্ডেক্স লঞ্চ করেছে। চাইনিজ স্মার্টফোন মেজর ভিভো অ্যাপয়েন্ট করেছে ইন্ডিয়ান ক্রিকেটার বিরাট কোহলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। ইউনিয়ন মিনিস্টার এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার নরেন্দ্র সিং তোমার লঞ্চ করেছেন মধু ক্রান্তি হানি কর্নার এপ্রিল 7, 2021-এ। এখানে এই সেক্টরটা থেকে যাতে ইনকাম জেনারেশনটা হয়। মিনিস্টার অফ স্টেট ইন পিএমও ডক্টর জিতেন্দ্র সিং ফ্ল্যাগড অফ ইন্ডিয়া রাশিয়া ফ্রেন্ডশিপ কার র্যালি 2021। রাজস্থান গভর্নমেন্ট এপ্রিলের 7-এ অ্যাপ্রুভ করেছে রিল্যাক্সেশন ম্যাক্সিমাম এজ ফর ইকোনমিক্যালি উইকার সেকশনদের রিজার্ভেশনের জন্য। ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে অবজার্ভ করা হয় এপ্রিল মাসের 10 তারিখ। ইন্ডিয়া ফর্মালি হ্যান্ডেড ওভার ₹100 crore PS জোরাস্টার টু এখানে সেসেলসকে এটা প্রোভাইড করা হয়েছে রিলেশনশিপ বেটারমেন্ট করার জন্য। এবং 1 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট এখানে রোমাইনভিলে আইল্যান্ডকে এখানে প্রোভাইড করা হয়েছে। এই নামটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট এখানে সার্থক এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে। ফুল ফর্ম ইমপ্লিমেন্টেশন প্ল্যান ফর স্কুল এডুকেশন এবং স্টুডেন্টস অ্যান্ড টিচার হলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু কোয়ালিটি এডুকেশন। এয়ারটেল পেমেন্ট ব্যাংক এখানে লঞ্চ করেছে নিউ সেভিং অ্যাকাউন্ট যার নাম রিভার্স 123। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ করেছে রাশিয়ান কোভিড-19 ভ্যাকসিন স্পুটনিক 5কে। আম্বেদকর জয়ন্তী 130তম আমরা সেলিব্রেট করলাম 14 এপ্রিল। সো এভাবেই আমাদের সাথে কানেক্টেড থাকো। কয়েকটি প্রশ্ন আছে একটু চটপট দেখে নিই। ইন্ডিয়ান বিলিনিয়ার যিনি টপ করেছেন ফোর্বস লিস্ট ইন্ডিয়ার 10 রিচেস্ট বিলিনিয়ারের মধ্যে, আনসার মুকেশ আম্বানি। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড মিনিস্ট্রি ট্রাইবাল অ্যাফেয়ার লঞ্চ করেছে ট্রাইবাল হেলথ কোলাবোরেটিভ, তো এর নাম আনামায়া। মনোজ সিনহা ইনগরেট করেছেন টিউলিপ ফেস্টিভ্যাল, অনেক পড়েছি, ইটস শ্রীনগর। রেভিনিউ সেক্রেটারিকে তরুণ বাজাজ, তারও আগের কয়েকটা রিভিশন করছি আমরা। এস রমন অ্যাপয়েন্ট হয়েছেন চেয়ারম্যান অর্গানাইজেশন সিডবি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পোর্টাল সুপেসকে লঞ্চ করেছে সুপ্রিম কোর্ট। সার্থক ইনিশিয়েটিভ এখানে ইমপ্লিমেন্টেশন অফ দি নিউ এডুকেশন পলিসির জন্য কে লঞ্চ করেছেন, তো রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। ইন্ডিয়া রাশিয়া ফ্রেন্ডশিপ কার র্যালি 2021 এটি ফ্ল্যাগড অফ বাই জিতেন্দ্র সিং, ডক্টর জিতেন্দ্র সিং, who has launched integrated health information portal বা platform, Harshvardhan Singh. RBI extended which facility to non-bank payment system operator recently, তো both A and B, that is NEFT, RTGS, এটি দুটি নন ব্যাংক পেমেন্ট সিস্টেম অপারেটরদের দ্বারাও করা যাবে, এক্সটেন্ড করা হয়েছে সার্ভিসটা। সো সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমরা কানেক্টেড থাকো। ডিফারেন্ট সেশনস তোমাদেরকে ডেবিট কার্ডের মাধ্যমেও তোমরা চাইলে প্রোভাইড, এখানে যেটা অপশনস দেওয়া রয়েছে সাবস্ক্রিপশন করে নিতে পারো। ডিফারেন্ট ওয়ে তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে যার থ্রু দিয়ে তোমরা চাইলে সাবস্ক্রিপশন করে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দিও। থ্যাংক ইউ, টাটা।